আচ্ছা, জীবনে এত বড় হওয়া কি খুব দরকার ছিল? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হয়েছে ছাদে আসা হয়নি বৃষ্টির কারণে। বৃষ্টি থামলেও অল্প অল্প ঝিরঝির করে পড়তে আছে। এইখানে আমার একটা গাছ আছে নিজের হাতে লাগানো। আপনারা সবাই কমেন্টে বলবেন এর ভিতর কোন গাছটা আমার লাগানো। বৃষ্টির পানিতে গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে। আমারও খুব ইচ্ছা ছাদে একটা বাগান দেবো, যখন আমার নিজের একটা ছাদ হবে তখন। আচ্ছা, জীবনে কি বড় হওয়াটা খুবই দরকার ছিল? ছোটবেলার এই দিনগুলো কারা কারা মিস করেন জানাবেন। ছোটবেলায় মনে হতো কখন বড় হবে, আর এখন বড় হয়ে ছোটবেলাকে ফিরে যেতে মন চায়। আয়নার দিকে তাকিয়ে হঠাৎ মনে হয় আজ থেকে 10 বছর আগে তো এই সময়টার কথাই ভাবতাম, এই বয়সটার কথা চিন্তা করতাম যে কখন বড় হব। তখন কত করে মনে হতো একদিন আমি কলেজে উঠবো। তখন মনে মনে ভাবতাম ওদের কত স্বাধীনতা, রোজ পড়তে হয় না, যখন মন চায় ঘরে ফিরতে পারে, কারোর বকা খেতে হয় না, যা মন চায় তাই কিনে খেতে পারে, কেউ নিষেধ করে না। আরো কত কি। আর এখন ছোটবেলার ওই বকুনিগুলো খুব মিস করি। শুধু আমার না, মাঝে মাঝে সবারই মনে হয় বড় না হলেই মনে হয় ভালো হতো। আমরা যখন স্কুলে পড়তাম সবাই বান্ধবীরা মিলে তো প্রায়ই গল্প করতাম, কবে কলেজে উঠবো, কবে বড় হব। তখন আমাদের ম্যাডাম বলতো বেশি বড় বেলার কথা ভেবো না, কারণ একবার বড় হয়ে গেলে আর ছোট হতে পারবে না, তখন এই জীবনটার জন্য আফসোস করবা। আসলে সেদিন ম্যাডামের কথাই ঠিক ছিল। বান্ধবীরা মিলে তো আরো গল্প করতাম, অনেক কিছু ভেবে নিতাম যে আমরা নিজে ছেলে হলে ভালো হতো। কিন্তু তখন আমরা ভাবতাম শুধু মনে হয় মেয়েদের জীবনে অনেক কষ্ট, কিন্তু বড় হয়ে বুঝি যে ছেলেদের জীবনে সব থেকে বেশি কষ্ট মেয়েদের থেকেও। তারা কখনই নিজের কথা ভাবে না, সবসময় পরিবার প্রিয়জন সবার প্রয়োজন মেটাতে মেটাতে তাদের ইচ্ছে রাখতে রাখতে জীবনের বাকিটা সময় পার হয়ে যায়, বুঝতেই পারে না। আসলে সত্যি কথা কি জানেন, ছেলেদের জীবন অনেক কষ্টের। তারা নিজের জীবন বাজি রেখে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের খুশি রাখাই ভুলে যায়। ছেলেদের কাঁধে দায়িত্ব আসলে, তাদের কাঁধে একবার দায়িত্ব পড়লে তারা মৃত হয়েও বেঁচে থাকে। এর নাম হচ্ছে পুরুষ মানুষ। একটা ছেলের কষ্টের কান্না আর 10টা মেয়ের কষ্টের কান্না একই পার্থক্য। কারণ মেয়েরা অল্পতেই কেঁদে ফেলে, ছেলেরা কখনো মেয়েদের মতো সহজেই কাঁদে না। তাই বলা যায় একটা ছেলের কান্নার সমান 10টা মেয়ের কান্নার সমান, একই। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করলাম। গল্পগুলো কিন্তু সবগুলোই বাস্তবিক। কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। আমি সাধারণভাবে সব রান্না করি, তোমরা কে কিভাবে রান্না করো জানি না। আমার রান্না তোমাদের ভালো নাও লাগতে পারে। সবাই আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর যারা যারা মুড়ি মাখা খাবেন চলে আসেন আমার বাসায়, সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।